नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। केमन आछो तोमरा? आमी खूब भालो आछि। तो चलो आज के रिडिंगे तोमरा थामनेले देखेछो रिडिंगटा कि निये होबे आर कि निये होते चलेछे। तो चलो सेई विषये आजके रिडिंग। तो तोमरा जेई मानुषटाके मैनिफेस्ट करछो, एतदिन धरे जेई मानुषटार कथा भाबछो, मानुषटाके मैनिफेस्ट करछो, सेई मानुषटाई कि तोमादेर प्रकृत जीवन संगी, सेई विषये आजके रिडिंगटा। ओके, तो যারা তোমরা যারা ক্রাশ যারা সিঙ্গেল রয়েছে, যাদের ক্রাশ আছে, তারাও রিডিংটা দেখতে পারো। ঠিক আছে, তো বেশি কথা না বাড়ি রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর তোমার টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই ছোট্ট ক্লিপটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। ঠিক আছে, যারা পাইল 1 যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তুমি যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো, সেই মানুষটাই কি তোমার প্রকৃত জীবনসঙ্গী, সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, অবশ্যই কিন্তু রিডিংয়ের স্টার্টিংটা কিন্তু অবশ্যই শুনবে, তারপরে তোমরা টাইম স্ট্যাম্প দেখে তোমরা চয়েস করবে। ঠিক আছে, পাইল 1 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। চলো দেখিনি। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, চলো দেখিনি সেই মানুষটাই তোমাদের প্রকৃত জীবন সঙ্গী নাকি। পজিটিভ থাকবে যারা পাইল 1 সিলেক্ট করেছো। জাজমেন্ট, হাই প্রিস্টেস, 4 অফ ওয়ান্স, ওকে, জাস্টিস, বটম অফ দ্য ডেক। এখান দিয়ে একটু কার্ড নিই। জীবন সঙ্গী, 8 অফ কাপস, 10 অফ সোর্স, ওকে, নাইট অফ পেন্টিকলস। আচ্ছা, ওকে, একটু কার্ড নিই। কিং অফ কাপস, ওকে। ওয়েটিং দেখছি, হ্যাঁ ওয়েটিং, বহু পুরনো সম্পর্ক, বন্ধু, হ্যাঁ বন্ধু ছেলে বা কাজের সূত্রে আলাপ, এরকম টাইপের সম্পর্ক দেখতে পাচ্ছি। ওকে, যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো বা এতদিন ধরে তুমি যেই মানুষটাকে ম্যানিফেস্ট করেছো, সেই মানুষটা তোমার প্রকৃত জীবনসঙ্গী নাকি, তার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি বহু পুরনো সম্পর্ক এবং কাজের সূত্রে আলাপ। ঠিক আছে, কাজের সূত্রে আলাপ, এরকম একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি। ক্রাউন চক্রা না ওপেন হচ্ছে তোমাদের, প্রচুর মানুষের এখানে ক্রাউন চক্রা ওপেন হচ্ছে। জাজমেন্টের এনার্জি, হাই প্রিস্টেসের এনার্জি, তার সাথে সাথে যেটা সবথেকে মূল্যবান, যেটা যেই কার্ডটা তোমরা বেশি ভালোবাসো, সেটা হচ্ছে 4 অফ ওয়ান্সের এখানে এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, জাস্টিসের এনার্জি, 10 অফ সোর্সের এনার্জি। এই মানুষটাকে নিয়ে না তোমাদের বহু চিন্তা, ঠিক আছে, বহু চিন্তা, বহু ভালোবাসা, এই মানুষটার প্রতি তোমাদের বহু ভালোবাসা। কাজের সূত্রে দেখতে পাচ্ছি খুব কর্মের একটা যোগ, হ্যাঁ এই মানুষটার সাথে কর্মের একটা যোগ, মানে কার্মিক সিচুয়েশনের একটা যোগ দেখতে পাচ্ছি, কর্মের একটা যোগ দেখতে পাচ্ছি। ক্যারিয়ারে হয়তো তোমরা দুজনের ক্যারিয়ারের স্টার্টিংটা হয়তো তোমাদের এক বা সেম এজ হতে পারে। এখানে রিডিং যারা দেখছো, সেম এজ তোমরা হতে পারো, হ্যাঁ তোমার পার্টনারের সাথে সেম এজের একটা এনার্জি। 8 অফ কাপসের এনার্জি, হ্যাঁ 8 অফ কাপসের এখানে এনার্জি রয়েছে। এই মানুষটা মানে সম্পর্কের দিক থেকে মানে অনেক দিনের সম্পর্ক, তো তাই ঠিক সম্পর্কের মধ্যে না মানে মানুষটা তোমাদের মনে হয় কোথাও না কোথাও যে এই মানুষটা হয়তো তোমাদেরকে নিয়ে সিরিয়াস নয়। ঠিক আছে, এই মানুষটা তোমাদেরকে নিয়ে সিরিয়াস নয়, জাস্ট কর্মের সূত্রে আলাপ বা দুজন দুজনকে ভালো লাগে, ভালোবাসো, এটাও বুঝতে পারছো। ঠিক আছে, কিন্তু
মানে সিরিয়াসটা একটুখানি আমি দেখতে পাচ্ছি, বা তোমাদের মনে হচ্ছে যে এই মানুষটা হয়তো তোমাদেরকে নিয়ে কিন্তু সিরিয়াস নয়। ইভেন এই মানুষটারও একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটু সিরিয়াস নয়, উনি একটুখানি খামখেয়ালি। মানে ওনার যখন মনে হবে যে উনি থাকবে তোমার, তো স্পেশালি তোমাদের এটা ফিল হয় যে ওনার যখন মনে হচ্ছে তোমার জীবনে থাকবে, আবার যখন মনে হচ্ছে তোমার জীবন থেকে চলে যাবে, এরকম একটা সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে। ম্যানিফেস্ট তো প্রচুর করেছো মানুষটাকে ম্যানিফেস্ট করেছো। ইভেন অনেক দূর ভেবেছো এই সম্পর্কটাকে নিয়ে, তোমরা অনেক দূর ভেবেছো। প্রথম তোমাদের এই সম্পর্কটা একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, একটা কর্মের একটা জায়গা, কাজের সূত্রে তোমাদের পরিচয়, ভালো বন্ধু ছিলে। আস্তে আস্তে তোমাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, ঠিক আছে, তোমাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনের ফ্যামিলি ভীষণভাবে কানেক্টেড, দুটো ফ্যামিলির সাথে ভীষণভাবে কানেক্টেড। তোমার ফ্যামিলি ওই ফ্যামিলিকে চেনে, বা ইভেন ওর ফ্যামিলি তোমার ফ্যামিলিকে চেনে। আর বেশি তোমাদের দূরেও আমি দেখতে পাচ্ছি না, মানে তোমাদের পার্টনারের সাথে তোমাদের বাড়ির দূরত্ব বেশি আমি দেখতে পাচ্ছি না। হয়তো খুব একটা দূরে নয়, হয়তো অনেকটাই কাছাকাছি, ঠিক আছে, অনেকটাই কাছাকাছি, সেম এজ, সেম প্রফেশন, ঠিক আছে। হ্যাঁ, কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি ছোটবেলারও বন্ধু দেখতে পাচ্ছি, হ্যাঁ, ছোটবেলারও বন্ধু দেখতে পাচ্ছি। এইট অফ পেন্টিকলসের এখানে এনার্জি, হ্যাঁ, এইট অফ পেন্টিকলসের এখানে এনার্জি। ক্রাউন চক্র ওপেন হচ্ছে, কিছু মানুষের এখানে ক্রাউন চক্র ওপেন হচ্ছে। এইট অফ কাপসের সাথে 10 অফ সোর্সের, মানে কিছু পেইনফুল সিচুয়েশন যেটা তোমাদের জীবনের মধ্যে চলছিল, ঠিক আছে, সম্পর্কের মধ্যে তোমাদের চলছিল একটা পেইনফুল সিচুয়েশন, ঠিক আছে, একটা কষ্টকর জায়গা তোমাদের চলছিল, স্টেবল হচ্ছিল না। মনে হচ্ছিল যে এই মানুষটাকে নিয়ে আমি ম্যানিফেস্ট করছি, সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে, যদি আমাদের সম্পর্কটা যদি না চলে বা আমাদের বন্ধুত্বটা যদি ভেঙে যায়, ঠিক আছে। এখানে অনেকেই দুটো মানে কি বলবো, মানে প্রপোজ করতে পারোনি, মানুষটাকে প্রপোজ করতে পারোনি, বা ঠিক করে এক্সপ্রেস করতে পারোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। দুজনের প্রতি জাস্ট হ্যাঁ তো চল তো ফিলিংসটা আছে, ঠিক আছে, ফিলিংস আছে, কিন্তু প্রপোজ তোমরা করতে পারোনি, দুজনকে বলতে পারোনি, দুজনকে বলতে পারোনি আমি তোকে কতটা ভালোবাসি। কিন্তু আবার ইনসিকিওরও ফিল করো যে মানুষটার সাথে যদি প্রপোজ করতে গিয়ে যদি আমাদের সম্পর্কটা যদি ভেঙে যায়, ঠিক আছে, বা ও যদি আমাকে যদি চায়, ঠিক আছে, বা ও যদি আমাকে যদি না বিয়ে করে, হ্যাঁ, বা আমাদের সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, ও যদি অন্য কোনো জায়গায় বিয়ে করে নেয়, ঠিক আছে, তাহলে আমার কি হবে। হ্যাঁ, এটা ভেবে অনেক বেশি লোনলি ফিল করো তোমরা, এটা ভেবে অনেক বেশি স্টাক ফিল করো তোমরা। ইভেন বলা হয়ে ওঠেনি, দুজনের ভালোবাসাটা বলা হয়ে ওঠেনি, বলতে চাও, ঠিক আছে, বলতে চাও, বারবার মনে হয় তোমাদের যে আমি বলে দিই মানুষটাকে যে আমি ভালোবাসি, ঠিক আছে, বা আমি বলে দিই মানুষটাকে আমি তোমাকে চাই, ঠিক আছে, তুমি অন্য কারোর কথা ভেবো না, আমি তোর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বা তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আমরা চাইলে আমরা দুটো সম্পর্ক একসাথে রাখতে পারি, ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, সিচুয়েশন একটা খারাপ যে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, সেই পেইনফুল সিচুয়েশনটা কিন্তু তোমাদের কিন্তু মানে সরে যাচ্ছে, হ্যাঁ, তোমাদের জীবন থেকে কিন্তু সরে যাচ্ছে, এরকম একটা এনার্জি, জাজমেন্ট এনার্জি, বিচার হচ্ছে, ঠিক আছে। হয়তো তুমি মানুষটাকে বেশি জাজ করছো, ঠিক আছে, সবার আর 5টা মানুষের মধ্যে এখানে অনেকেরই বাড়ি থেকে সম্বন্ধ দেখছে বিয়ের জন্য, ঠিক আছে, কিন্তু তুমি মানুষটাকে বেশি জাজ করছো, তুমি ভাবছো যে আমি হয়তো অন্য কোনো মানুষকে বিয়ে করলে যতটা হ্যাপি থাকবো তার থেকে অনেক বেশি হ্যাপি থাকবো এই মানুষটাকে বিয়ে করলে, কারণ এই মানুষটার সাথে আমার অনেক সম্পর্ক, অনেক বেশি কানেকশান আছে, ঠিক আছে, আমাদের অনেক বেশি যোগসূত্র আছে, আমরা দুজনকে খুব ভালো বুঝি, ঠিক আছে, সেটা অপরপক্ষের মানুষও তোমার জন্য ফিল করে, তুমি একা ফিল করো না, যারা রিডিং দিচ্ছ তারা শুধু ফিল করো না, তোমার পার্টনার যে মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো, এতদিন ধরে করে এসছো, সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে ফিল করছে, ঠিক আছে। ড্রিম, স্বপ্ন, অনেক স্বপ্ন দেখো, মানুষটাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখো, মাঝে মাঝে একটুখানি মনে হয় যে আমি একটু দুঃস্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন দেখো, হয়তো এই সম্পর্কটা থাকবে না, বা এই বন্ধুত্বটা থাকবে না, ঠিক আছে, দুজনকে প্রপোজ করলে হয়তো এই জায়গাটা হয়তো ফিরে পাবো না, হয়তো একটা সিচুয়েশন হয়তো খারাপ হয়ে যাবে, আমাকে অন্য জায়গায় বিয়ে করে নিতে হবে, আমাকে অন্য জায়গায় সংসার করতে হবে, এই একটা ভয়, ইনসিকিউর ফিলের জন্য আরও প্রপোজ করতে পারোনি। 3 অফ সোর্স দেখো, এই যে খালি ভাবো যে এত সম্পর্কটা গ্রো করবে না, হ্যাঁ, ব্রেকআপ হয়ে যাবে, বা বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, ওকে, বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, এইরকম একটা ফিল, ঠিক আছে, এইরকম একটা ফিল, আমি লোনলি হয়ে যাব,
হ্যাঁ, আমি যেই মানুষ আমি যেরকম অ্যাকচুয়ালি ডিজার্ভ করি, বা আমাকে যে মানুষটা আমি যেরকম পার্টনার মানে চাই, ঠিক আছে, সেই মানুষটা প্রকৃতপক্ষে আমি যদি অন্য কোনো মানুষকে যদি বিয়ে করি আমি সেখানে সুখী হতে পারবো না, এই রকম একটা ফিল কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অনবরত কিন্তু চলছে। ওকে, এই রকম ফিল তোমাদের মধ্যে কিন্তু অনেক অনেক অনবরত কিন্তু চলছে। হ্যাঁ, 3 অফ সোর্সের এনার্জি, খালি মনে হচ্ছে যে এই বোধহয় ও আমাকে বলবে তুই অন্য জায়গায় বিয়ে করে নে, আমি পারছি না, ঠিক আছে, এই রকম মানে মনোবৃত্তিটা তোমাদের এত নেগেটিভিটি চিন্তা চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে তোমাদের যে পেইনফুল সিচুয়েশান সেটা হচ্ছে আদৌ তোমাদের এই যে তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের যে ভয় ভীতিটা, এটা কিন্তু তোমাদের একদম এন্ড করে দেওয়া উচিত। তোমাদের পজিটিভ চেঞ্জেস তোমাদের লাইফে কিন্তু আসছে, ঠিক আছে। কারণ তোমাদের যে পেইনফুল জায়গাটা, তুমি যেটা ভাবছিলে যে মানুষটা হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে, বা মানুষটা হয়তো তুমি যে এতদিন ধরে মানুষটাকে চাইছিলে সেই মানুষটা হয়তো তোমাকে বলবে না তুই অন্য জায়গায় বিয়ে করে নে, সেটা কিন্তু হবে না। তোমাদের এই কঠিন সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কঠিন সময়টা শেষ হয়ে যাচ্ছে। মানুষটা কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু বিয়ে করবে, উনি কিন্তু তোমার প্রকৃত জীবনসঙ্গী। হ্যাঁ, প্রকৃত জীবনসঙ্গী, কারণ এখানে 4 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি বেরিয়েছে। উনিও তোমার মতনই কিন্তু চাইছে সেলিব্রেশন। ঠিক, দুজনকে মিরর করো ভীষণ, এত সোলমেট এনার্জি, তো সোলমেট এনার্জি, ঠিক আছে। তো দুজনকে মিরর করো, ঠিক আছে। উনিও হয়তো সেম কিছুই ভাবছে, ঠিক আছে, সেম কিছুই ভাবছে উনি। এবার ইভেন তুমিও ভাবছো যে মানুষটা কি আমাকে জাস্টিস দেবে, উনি কি অ্যাকচুয়ালি কি আমাকে বিয়ে করবে। অবশ্যই এখানে জাস্টিসের এনার্জি বেরিয়েছে, উনি কিন্তু অবশ্যই তোমাকে বিয়ে করবে, উনি কিন্তু চায়, ঠিক আছে, উনি চায় তোমাকে বিয়ে করতে। ওনারও ওই স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা কিন্তু রয়েছে যে আমি তোমাকে যদি ছেড়ে দিই, তোমার সঙ্গে যদি আমি আমার ফ্যামিলি পছন্দ যদি আমাকে বিয়ে করতে হয়, সেখানে কি আমি ভালো থাকবো, এই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু চলছে। কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রকৃত জীবনসঙ্গী হিসাবে কিন্তু আমি এই মানুষটাকেই কিন্তু দেখছি। হ্যাঁ, এই মানুষটাকেই কিন্তু দেখছি প্রকৃত জীবনসঙ্গী হিসাবে। ওকে, ওয়াটার সাইনের মানুষ দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওয়াটার সাইনের মানুষ দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি। মেষ রাশির কিছু মানুষ দেখতে পাচ্ছি, মেষ রাশি হয়তো আছো তোমরা এখানে, রিডিংটা যারা দেখছো মেষ রাশির মানুষ হতে পারো। ওকে, মেষ রাশির এনার্জি দেখতে পাচ্ছি। দেখো, দ্য হায়ারোফ্যান্ট এনার্জি, বিগ ইয়েস, ঠিক আছে, একদম খুশির হাসি হাসবে, ঠিক আছে, শেষ পর্যন্ত তোমরা খুশির হাসি আসবে। ক্রাউন চাকরা তোমাদের যেহেতু ওপেন হচ্ছে, ঠিক আছে, যেই ব্লকেজ, ঠিক আছে, যে ব্লকেজগুলো ছিল, যে সিঁড়িটা তোমাদের জন্য বন্ধ ছিল, ঠিক আছে, সেই বন্ধ সিঁড়িটা তোমাদের জন্য কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধ সিঁড়িটা তোমাদের জন্য কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। হায়ারোফ্যান্টের এনার্জি আমি এখানে বিগ ইয়েস কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু তোমাদের রিলেশনশিপটাই কিন্তু একদম কিন্তু তোমাদের পাশে আছে, ঠিক আছে, তোমাদের পাশে আছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত তোমার জীবনসঙ্গী। হ্যাঁ, উনি কিন্তু তোমাকে কিন্তু জাস্টিস দেবে, উনি কিন্তু সঠিক রাস্তা বা সঠিক জায়গায় তোমাকে কিন্তু নিয়ে যাবে। ওকে, বা তুমি যেটা ম্যানিফেস্ট করছো, অ্যাকচুয়ালি তুমি এতদিন ধরে যে মানুষটাকে ম্যানিফেস্ট করছো, এই মানুষটাই কিন্তু তোমাকেও কিন্তু ম্যানিফেস্ট করছে। ওকে, এই যে ব্লক তোমাদের মধ্যে যে ভয়টা, এই ভয়টা ইউনিভার্স চাইছে কাটিয়ে দিতে, ইভেন কেটে যাচ্ছে, এই ভয়টা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। 5 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। তোমাদের যে দেখো মনে হচ্ছে বাধা হবে, মনে হচ্ছে অশান্তি হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, এই যে এই এনার্জিটা, এই যে ভয়ভীত যে এনার্জিটা, এই ভয়ভীত এনার্জিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কেটে যাবে, ঠিক আছে, তোমাদের জীবন থেকে কিন্তু কেটে যাবে। একটা ভালো সূচনা, ভালো মানে স্টার্টিং কিন্তু হতে কিন্তু চলেছে। এগেন হায়ারোফ্যান্টের এনার্জি, ঠিক আছে, ভালো একটা সূচনা, ভালো একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। উনি কিন্তু তোমার প্রকৃত জীবনসঙ্গী হিসেবে উনি কিন্তু বিবেচিত, এবং উনিই কিন্তু নির্ধারিত, ঠিক আছে। তো চলো, বেশি কথা আর বাড়াবো না, আর বেশি কার্ডও দেখবো না, ঠিক আছে। তো চলো তোমাদের একটু এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল দেখি তোমাদের এই সম্পর্ক থেকে কি গাইডেন্স তোমাদেরকে দিচ্ছে। সেটা হচ্ছে মেডিটেশন ব্রিং অ্যান্সার, ঠিক আছে। প্রচুর ম্যানিফেস্ট করেছো, মানুষটাকে প্রচুর ম্যানিফেস্ট করেছো, মেডিটেশন করেছো। হ্যাঁ, মানুষটাকে মনে মনে চেয়েছো, সেই চাওয়াতে বা সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু ইউনিভার্স কিন্তু সেটার অ্যান্সার কিন্তু তোমাদেরকে কিন্তু এই হায়ারোফ্যান্ট আর হাই প্রিস্টেসের মাধ্যমে কিন্তু দিয়েছে, ঠিক আছে। উনি কিন্তু চাইছে যে তোমার সাথে এই মানুষটারই কিন্তু হোক বিয়ে, ঠিক আছে, বা তোমার এই প্রকৃত জীবনসঙ্গী হিসেবে কিন্তু ইউনিভার্স কিন্তু ওনাকে কিন্তু নির্ধারিত করে রেখেছে। কারণ তোমাদের ম্যানিফেস্টেশনটা কিন্তু ইউনিভার্স কিন্তু কানে শুনেছে, ঠিক আছে, ইউনিভার্স কিন্তু কানে শুনেছে। নট দ্য রাইট টাইম, এখন কিন্তু সঠিক সময় নয়, ঠিক আছে। কিছুদিন পরে তোমাদের যে মানে সম্পর্কে যেই জায়গাটা, যেটা তোমরা মনে করছো যে আমি ও মানুষটাকে প্রপোজ করবো, বা আমাদের বিয়ের যে এটা এনার্জিটা, বিয়েটা হয়তো একটু টাইম লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। কিন্তু অবশ্যই কিন্তু মানুষটার সাথে তোমার কিন্তু রিউনিয়ন কিন্তু হবে, ঠিক আছে, রিউনিয়ন কিন্তু হবে মানুষের সাথে, কিন্তু মানে রিউনিয়ন কি বলছি, মানে মানুষের সাথে কিন্তু তোমার একটা সলিড জায়গা কিন্তু হবে। হ্যাঁ, রিকভার হয়ে যাবে, যে জায়গাটা তোমাদের এখন অপূর্ণ রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, সেই সম্পূর্ণ হয়ে যাবে, রিকভার হয়ে যাবে, ঠিক আছে। ইউনিভার্স চাইছে সেই জায়গাটা পুরো সম্পূর্ণ হয়ে যাক, দুজনের ভালোবাসাটা কিন্তু একটা
নামে যেন পরিণত হোক। ওকে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা সিলেক্ট করেছো, এই শঙ্খের, খুব সুন্দর দেখতে এটা, হ্যাঁ, শঙ্খের এই মানে হেয়ার ক্লিপটা তোমরা সিলেক্ট করেছো, খুব মিষ্টি দেখতে, ঠিক আছে। এখানে যারা রিডিং যারা দেখছো না, পাইল 2 যারা রিডিং যারা দেখছো, তাদের ভীষণ মাথা ঠান্ডা, ঠিক আছে। বা তোমরা হয়তো কেউ মুক্ত আংটি পরে আছো বা পার্লটাকে খুব পছন্দ করো, হোয়াইট কালার তোমরা ভীষণ ফেভার করো, বা হোয়াইট কালারটা তোমাদের জন্য কিন্তু অনেক বেশি ফেভারেবল। হ্যাঁ, নিউ রিলেশনশিপ দেখতে পাচ্ছি এখানে অনেকের। হ্যাঁ, যারা পাইল 2 সিলেক্ট করেছো, নিউ রিলেশনশিপ দেখতে পাচ্ছি। সম্পর্কটার মধ্যে দেখাশোনা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, প্রেম হচ্ছে, মান অভিমানও আছে সম্পর্কটার মধ্যে, মান অভিমানও আছে, কিন্তু একদম স্মুথ চলছে রিলেশনশিপটা, কোনো প্রবলেম নেই। কিন্তু তবুও যেন তোমাদের মধ্যে ওই ডাউটিং ব্যাপারটা রয়েছে যে আমি তো ম্যানিফেস্ট করছি, আমি তো চাইছি, আদৌ কি হবে, আদৌ কি হবে। তো সেরকম একটা রিলেশনশিপের একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো, ভীষণ সফট হার্টেড পার্সন। ইভেন তোমার পার্টনারও, যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটাও ভীষণ সফট হার্টেড পার্সন। হ্যাঁ, অনেক বেশি চিন্তা করতে বলবো না যে অনেক বেশি চিন্তা করে, ঠিক আছে, কিন্তু অনেক বেশি চিন্তা করতে ভালোবাসে না, ঠিক আছে। খালি ভাবে যে ঠিক আছে, চলছে, ভালো লাগছে, ভালোবাসছো, এগিয়ে আছি আমরা দুজন, অনেক সম্পর্ক থেকে, অনেক রকম বাউন্ডারিজ থেকে এগিয়ে আছি। এখানে অনেকে রিডিং যারা দেখছো না, যারা পাইল 2 রিডিং যারা সিলেক্ট যারা করেছো, এটা তারা প্রিভিয়াসে না কোনো একটা মানুষকে তোমরা নিজেকে নত করে, মাথা নত করে ভালোবাসতে, ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসা থেকে তোমরা সম্মানটা পাওনি বা সেই রেসপেক্টটা তোমরা পাওনি। কিন্তু এই সম্পর্কটা তোমাদের নিউ লাভ, এখান থেকে তোমরা হয়তো, বা এটা কোনো বন্ধুও হতে পারে, ঠিক আছে, কোনো বন্ধুও হতে পারে বা কোনো ক্রাশ হতে পারে, যার সাথে তুমি রিসেন্ট কথা বলছো, তার কাছ থেকে তুমি অনেক সম্মান পাচ্ছ, অনেক ট্রাস্ট পাচ্ছ, ঠিক আছে, বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, এবার তুমি তো স্বপ্ন দেখছো মানুষটাকে নিয়ে, তো চলো দেখে নিই যে চাইছো, ম্যানিফেস্ট করছো যেহেতু, যে এই মানুষটা তোমার জীবনের সঠিক জীবন সঙ্গিনী নাকি, সঙ্গী বা সঙ্গিনী নাকি, ঠিক আছে। তো চলো দেখে নিই। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি, যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই, তুমি যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো সেই মানুষটা তোমার প্রকৃত জীবনসঙ্গী নাকি, ঠিক আছে। সম্পর্ক আমাদের এখন আপাতত আমি কোনো বাউন্ডারিজ দেখতে পাচ্ছি না। প্লিজ Ace of Swords, Knight of Pentacles, the Fool. Okay, the Empress. আচ্ছা, কার্ড নেব, ক্ল্যারিফিকেশনের কার্ড নেব। The Hermit, Empress, okay, Nine of Swords, अच्छा, Two of Pentacles, Queen of Cups। যেটা বললাম সেটাই, ঠিক আছে, যেটা বললাম একটু আগে সেটাই, যে দেখো তোমরা প্রিভিয়াসে কোনো একটা মানুষের থেকে অনেক পেইন পেয়েছো, ঠিক আছে, অনেক ব্যথা পেয়েছো। কার্ডগুলো আমি ঠিকঠাক রাখতে পারলাম না, ঠিক আছে, কারণ অনেকগুলো নিয়েছি তো কার্ড। যাই হোক, তোমরা দেখতে পেলেই হবে। এই যে প্রিভিয়াসে তোমরা কোনো একটা সম্পর্ক থেকে, 9 of Swords, কোনো একটা সম্পর্ক থেকে অনেক বেশি পেইন পেয়েছো, ঠিক আছে, অনেক বেশি পেইন পেয়েছো, সম্পর্কের মধ্যে অনেক বেশি বাধা পেয়েছো,
ইউনিভার্সও তোমাদেরকে সাবধান করেছিল এই সম্পর্কটা থেকে। যারা প্রিভিয়াসে যেই মানুষটার সাথে তোমার রিলেশন ছিল সেই মানুষটা থেকে তুমি অনেক বেশি মানে ইউনিভার্স তোমাকে অনেক বেশি সাবধান করেছিল, ঠিক আছে, সাবধান করেছিল, বলেছিল যে এই সম্পর্ক থেকে তুমি এগিয়েও না, কিন্তু তোমরা এগাতে তোমাদের হয়তো সেই জায়গাটা বা সেই 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 যে তোমাদের রেসপেক্টটা তোমাদের নষ্ট হয়েছে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে ওই সিচুয়েশানটা তৈরি হয়ে গেছে, এখনও পর্যন্ত তোমরা কিন্তু ওই সিচুয়েশানের মধ্যে কিন্তু আছো। পাইল টু রিডিং যারা চয়েস করেছো ওই জিনিসটা কিন্তু তোমরা ভাবো যে আমাকে রেসপেক্ট করবে, যে আমার ভালোবাসাটা বুঝবে, আমি অ্যাকচুয়ালি তার। তোমরা একদম একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো ভীষণ, ঠিক আছে। পাইল টু সিলেক্ট যারা করেছো তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, আর সম্পর্কের ক্ষেত্রেও তোমরা বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, ঠিক আছে। সম্পর্কের ক্ষেত্রেও তোমরা বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, ওই জাগলিং ব্যাপারটা চলে এসছে। দেখো তোমরা আগে মানুষ এতদিন ধরে তোমরা পাইল টু সিলেক্ট যারা করেছো এতদিন তোমরা মানুষকে বিচার করতে না, ঠিক আছে। ইভেন তোমরা যে সম্পর্কের মধ্যে ছিলে সেই সম্পর্কের মধ্যে তোমার ওই বিচারটা ছিল না, যে ঠিক আছে বাবা তুমি আমাকে ভালোবাসছো, তোমার সম্পর্কের মধ্যে থাকলে রাগারাগি তো হবেই, মাথা গরম তো হবেই। ঠিক ওই একটা প্রচলিত একটা কথা আছে না, দুটো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, ঠিক সেই রকম একটা এনার্জি তোমাদের মধ্যে ছিল। কিন্তু এখন আবার তোমাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু চলে গেছে, কারণ তোমরা যেহেতু সম্পর্কে প্রিভিয়াস রিলেশনশিপে তোমরা এত ধোকা খেয়েছো বা এত তোমাদের সম্পর্কে তোমরা মানে হারমিট মোডে তোমরা চলে এসেছিলে, হ্যাঁ, মানে খুব চিন্তার মধ্যে চলে এসেছিলে কি হবে আমাদের জীবনে, এবার আমাদের সম্পর্ক ভেঙে গেল, হ্যাঁ, প্রচুর বাধার মধ্যে চলে এসেছিলে, ঠিক আছে, বাধার মধ্যে চলে এসেছিলে। এখানে অনেক মানুষরা, অনেক ম্যারিড পিপলও আমি দেখতে পাচ্ছি রিডিংটা তোমরা দেখছো, ঠিক আছে, অনেক ম্যারিড পিপলও তোমার রিডিংটা তোমরা দেখছো, ওকে। যারা সম্পর্কের মধ্যে মানে বিয়ে করেও, ঠিক আছে, হাজব্যান্ডের সাথে থাকতে পারোনি, ঠিক আছে, হাজব্যান্ডের সাথে থাকতে পারোনি, প্ল্যান করেছিলে বেবি নেবে, সেই প্ল্যানও হয়নি বা বেবি মিসক্যারেজ হয়ে গেছে, ঠিক আছে, সেখান থেকে তোমার হাজব্যান্ডের সাথে তোমার মানে ব্রেকআপ হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে দেখতে পাচ্ছি। ইভেন তুমি এখন চাইছো নতুন করে জীবনটাকে শুরু করতে, এরকম টাইপের মানুষও আমি এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকলসের এখানে এনার্জি, ইউনিভার্স তোমাদেরকে এমন একটা জায়গায় তোমাদেরকে রেখেছে, হাইলাইটেড জায়গায় তোমাদেরকে রেখেছে, ঠিক আছে। তোমরা ক্যারিয়ারের দিকে তোমরা হাইলাইটেড হচ্ছ, তোমরা রিলেশনশিপের দিক থেকে তোমরা হাইলাইট হচ্ছে। নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, নতুন রাস্তা এখানে আমি দেখতে পাচ্ছি, ফুলের এনার্জি, ঠিক আছে। তার সাথে সাথে তোমাদের মধ্যে ওই যে বললাম প্রিভিয়াসে তোমাদের যে জিনিসটা ছিল যে না ও আমাকে সম্পর্কের মধ্যে রয়েছি, ঝগড়াঝাটি হবে, বাট পরে দেখতে পারলে যে তুমি কিছু না করেও কিন্তু তুমি মানুষকে ক্ষমা করে দিয়েছো, ঠিক আছে, তুমি মানুষকে ক্ষমা করে দেবে, কিন্তু তুমি ভুল করলে মানুষ তোমাকে ক্ষমা করবে না, এরকম একটা জায়গার মধ্যে তোমরা এখন বুঝে গেছো, ঠিক আছে। তো ওই জন্য তোমরাও বিচার করতে শিখে গেছো, যে আমাদেরকে লোকে যখন বিচার করেই থাকবে আমাদেরকে, হ্যাঁ, একটু ফেমিনিজম ব্যাপার আছে তোমাদের মধ্যে, ঠিক আছে, একটু ফেমিনিজম ব্যাপার আছে, নারী শক্তির নারীত্ব নিয়ে বেশি কথা বলো, ঠিক আছে, একটু নারী শক্তির মতো তোমাদের জাগরিত একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে মেয়েরা কেন বারবার মেয়েদেরকে কেন হ্যাটা করা হবে, এরকম টাইপের মেন্টালিটি তোমাদের। মেয়েদের এত সমস্যা নিয়ে তোমরা বেশি সোশ্যালি হয়তো বেশি ইনভলভ, মেয়েদের যেই প্রবলেমটা হয়তো কোনো পুরুষ বুঝতে পারছে না, বা পুরুষের কোনো প্রবলেম হয়তো মেয়েরা বুঝতে পারছে না, ঠিক আছে, মানে ব্যালেন্সটা, ঠিক আছে, তোমরা বজায় রাখো, ঠিক আছে, ব্যালেন্স বজায় রাখো, কথাবার্তাও তোমরা খুব সাবধানতা অবলম্বন করেই বলো, ওকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যেই মানুষটার সাথে তুমি রয়েছো, যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো, সেই মানুষটার সাথে কিন্তু তোমার একটা ফিউচার দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা ফিউচার দেখতে পাচ্ছি, সম্পর্কের মধ্যে একটা এগানোর এনার্জি দেখতে পাচ্ছি, এমপ্রেসের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অথরিটির একটা এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো এই মানুষটা তোমাকে সেই জায়গাটা তোমাকে দিচ্ছে, এই অথরিটি জায়গাটা তোমাকে দিচ্ছে, ঠিক আছে। তুমি প্রচুর মানে ম্যানিফেস্ট করেছো কুইন অফ কাপস এনার্জি, তুমি প্রচুর ওয়েট করেছো সম্পর্কের মধ্যে, তোমারও এখানে ক্রাউন চাকরা মানে ওপেন হয়েছে, তোমারও মাথা কাজ করছে, ঠিক আছে। এতদিন তোমাদের সম্পর্ক তোমরা মাথা দিয়ে ভাবতে না, তোমরা শুধুমাত্র হার্ট দিয়ে ভাবতে, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে হার্টও যেরকম চলছে মাথাও চলছে। মীন রাশির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি, আর্থ সাইনের কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওয়াটার সাইনের মানুষ দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আর্থ সাইনের মানুষও দেখতে পাচ্ছি। খুব ভাবছো নিজেকে নিয়ে, খুব ভাবছো, এমপ্রেসের এনার্জি মানে নিজেকে নিয়ে খুব ভাবছো, ফেমিনিটির ব্যাপার আছে, মাদারহুডের একটা ব্যাপার আছে, মাতৃত্ব ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখতে জানো, ঠিক আছে, এরকম একটা জায়গা
ইভেন তোমার পার্টনারও তোমাকে এমনভাবে চাইছে, বা যেই মানুষটার সাথে তুমি এখন রয়েছো বা যে মানুষটাকে তুমি এতদিন ধরে ম্যানিফেস্ট করছো, সেই মানুষটাও কিন্তু চাইছে যে এই মানুষটাকে কিন্তু তুমি তোমার যেই শক্তি বা তোমার যেই মাতৃত্ব যে শক্তি, ঠিক আছে, তোমার যে ভালোবাসাটা বা যে ভালোবাসাটা তুমি ওনার প্রতি এতটা তুমি যে আগ্রহ ওনার প্রতি, সেইটা যেন তোমার যেন সর্বদা যেন থাকে। ওকে, ইউনিভার্স কিন্তু তোমাকে কিন্তু এই মানুষটার সাথে একটা নতুন পথের কিন্তু একটা ইন্ডিকেট কিন্তু দিচ্ছে, ওই জন্য ফুলের এনার্জি এখানে বেরিয়েছে, ঠিক আছে। তার সাথে সাথে কুইন অফ কাপসের এনার্জি, যে মানুষটা এতদিন ধরে আমাকে মানে এই মানুষটা তোমার পার্টনারও অ্যাকচুয়ালি জানে, বা যে মানুষের সাথে তুমি আছো সেই মানুষটাও তোমার ব্যাপারে জানে যে তুমি হয়তো প্রিভিয়াসে এত কষ্ট পেয়েছো, ঠিক আছে। তো উনি চাইছে তোমাকে সেই সম্মানটা দিতে, যেই সম্মানটা তুমি অ্যাকচুয়ালি সম্পর্কের থেকে তুমি যে সম্মানটা চাইছো বা সম্মানটা চেয়েছো, সেই সম্মানটা তোমাকে দিতে, ঠিক আছে, সেই সম্মানটা তোমাকে দিতে। দ্য হাই প্রিস্টেসের এনার্জি, ঠিক আছে, হাই প্রিস্টেসের এনার্জি একদম একদম তোমাকে নিয়ে ভীষণ ভাবছে, এই মানুষটা তোমাকে নিয়ে ভীষণ ভাবছে, ঠিক আছে। তোমাকে কী করে ভালো রাখবে, তোমাকে কি করে নিজের মতন করে রাখবে, তুমি যেটা চাইছো সেটা কি করে উনি পূর্ণতা দেবে, ঠিক আছে। এখানে অনেক মানুষ ভীষণ সুন্দর হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। মাথা থেকে না প্রবলেম বের করে ফেলেছো, হাই প্রিস্টেসের এনার্জি, ঠিক আছে। মাথা থেকে তোমরা প্রবলেম বের করে ফেলেছো, মানে কি বলবো, মুন না খুব সাপোর্ট করছে তোমাদের, মুন চন্দ্র তোমাদের খুব সাপোর্ট করছে। মাথা এমনি তোমাদের বললাম যে তোমার সাদা জিনিস পছন্দ করো, ঠিক আছে, খুব ঠান্ডা মাথার মানুষ, ঠিক ঠান্ডা মাথায় তোমরা এখন রয়েছো, হ্যাঁ, ভীষণ সুন্দরতা মানে তৈরি করছো, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছো, সুন্দর হচ্ছ, ঠিক আছে। আনন্দে তোমরা কিন্তু তোমাদের ভেতরে যে ফুর্তিটা রয়েছে সেই ফুর্তিটা তোমাদের কিন্তু সুন্দর রাখছে, ঠিক আছে, সুন্দর করে তুলেছে, ঠিক আছে। তার সাথে সাথে এখানে বেরিয়েছে হচ্ছে এস অফ পেন্টিকলস, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড ভালোবাসা, মানি ম্যাটার জাতীয় সমস্যার মধ্যেও তোমরা যদি ভুগে থাকো, সেই জায়গাটাও কিন্তু তোমাদের মানে ঠিক হয়ে যাচ্ছে। কিছু গিফট পাচ্ছ, ঠিক আছে, বা কিছু গিফট তোমাদেরকে দিয়েছে, সেগুলো বারবার দেখছো, হ্যাঁ, বারবার যেন মানুষটা যেন তোমার দিকে যেন অর্পিত হচ্ছে, বারবার যেন অর্পিত হচ্ছে, ঠিক আছে, বারবার ওনার ভালোবাসাটা তোমার দিকেই বারবার ঠেলে দিচ্ছে। ওনার মনে যে ফিলিংসটা, বা তুমি যে মানুষের সাথে রাইট নাও যে আছো, উনি কিন্তু বারবার তোমার প্রতি ওনার যে রেসপেক্ট, যে ভালোবাসাটা, উনি কিন্তু বারবার তোমার দিকে কিন্তু ঠেলে দিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণ গ্রিন ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণ ভালোবাসা দেখতে পাচ্ছি, রেসপেক্ট দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি পাইল টু এর মানুষরা চাও, ঠিক আছে, পাইল টুর মানুষরা চাও, ভীষণ সিম্পলিসিটিভাবে রক্ষা করতে চাও, তোমরা লেস মেকআপ করতে পছন্দ করো, ঠিক আছে, লেস ড্রেস আপ করতে পছন্দ করো, মানে ড্রেস আপ মানে কি বলবো, মানে একদম লাইট কালার তোমরা পছন্দ করো, হ্যাঁ। শুক্রটা তোমাদের খুব ভালো হচ্ছে, ভেনাসটা তোমাদের ভীষণ ভালো হচ্ছে, ওকে। যে শুক্রের জায়গাটা তোমাদের নষ্ট হয়ে গেছিলো, ভালোবাসা পাচ্ছিলে না, আস্তে আস্তে তোমাদের কিন্তু তোমরা এত ম্যানিফেস্ট করেছো, এত পজিটিভ থাকছো, ওই ভালোবাসার জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু পূর্ণতা অর্জন করছে, ঠিক আছে, পূর্ণতা লাভ করছে, হ্যাঁ, তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো হচ্ছে। এই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো, এই মানুষটা কিন্তু তোমার জীবনে কিন্তু সঠিক জীবনসঙ্গী, ঠিক আছে। কুইন অফ এস অফ কাপস, এস অফ কাপসের এনার্জি মানে বুঝতে পারছো তো, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড ভালোবাসা, পূর্ণ ভালোবাসা, দেখো লাভ, ঠিক আছে। দুজনের প্রতি ভালোবাসার মধ্যে এগিয়ে যাচ্ছ, এখানে উনি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তোমার যত উইশ, তোমার যত মনের ইচ্ছা, সেগুলো উনি পূর্ণ করতে চাইছে। ইভেন তুমিও ওনাকে সায় দিচ্ছ, তুমিও কিন্তু ওনার ভালোবাসার প্রতি অগ্রগতি হচ্ছ, হ্যাঁ, অগ্রসর হচ্ছ, ঠিক আছে, ভালোবাসার প্রতি অগ্রসর হচ্ছ। উনি তোমাকে যেটা দিচ্ছে তুমিও সেটা ওনাকেই দিচ্ছ, কারণ তোমার মধ্যে ওই জিনিসটা চলে এসে, তুমি আমার জন্য হলে আমি তোমার জন্য হব, এই মনোবৃত্তিটা তোমাদের আগে ছিল না। তোমাদের মধ্যে খালি একটাই মনোবৃত্তি ছিল, ঠিক আছে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, তো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে যাব, ভালো ব্যবহার করে যাব, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। এই যে ভালো মানুষটা তোমরা ওনার কাছে আগে প্রিভিয়াস তোমরা দেখিয়েছো, এখান থেকে তোমরা কিছু পাওনি, ঠিক আছে, তোমরা ভালোবাসা দেখিয়ে তোমরা কিছু পাওনি। এবার তোমরা তুমি যেটা পাচ্ছ, হ্যাঁ, তুমি সেরকমই দেবে, এরকমই তোমাদের মনোবৃত্তি হয়ে গেছে। তুমি যদি আমার জন্য হাঁটু অবধি নাবো, তাহলে আমি তোমার জন্য গলা অবধি নামবো, এই রকম একটা মানে এনার্জি তোমাদের মধ্যে কিন্তু চলে এসেছে। যেহেতু তোমাদের দুজনের ভাইব সেম হয়ে গেছে, দুটো হাত একসাথে হয়ে গেছে, দেখো ভালোবাসা ক্ষেত্রে দুটো হাত একসাথে হয়ে গেছে, একজন দিচ্ছে একজন নিচ্ছে, আবার একজন দিচ্ছে একজন নিচ্ছে হাত পেতে, ঠিক আছে। এই যে জায়গাটা তোমাদের যে তৈরি হয়ে গেছে, ইভেন ভালোবাসার ফ্লো বেড়ে গেছে, ওই জন্য কিন্তু ইউনিভার্সও কিন্তু চাইছে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা উন্নতি হোক, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো সিচুয়েশন কিন্তু তৈরি হোক, ঠিক আছে। তো চলো আর বেশি কার্ড দেখবো না,
একটু এঞ্জেল গাইডেন্স দেখি, যে এঞ্জেল দেখি এই সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে কি গাইড করছে। ঠিক আছে, হেল্পফুল পিপল, দেখো এই সম্পর্কের মধ্যে তুমি অনেক হেল্প পাবে। ঠিক আছে, ইউনিভার্সের কাছ থেকে তোমরা হেল্প পাচ্ছ, আর 5টা মানুষের থেকে তোমরা হেল্প পাচ্ছ। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প রয়েছে। ঠিক আছে, সম্পর্কের ক্ষেত্রে অনেক হেল্প রয়েছে। ইভেন তোমাদের এই সম্পর্কে যে বললাম না, যারা যেসব মানে ম্যারিড পিপলরা যারা দেখছো যে তোমাদের প্রিভিয়াস তোমরা এত তোমাদের প্রবলেম হয়েছে, ইভেন তোমাদের জীবনে যারা যে মানুষগুলো যারা সুখ চিন্তাক বা ওয়েল উইশার যারা রয়েছে, তারাও কিন্তু তোমাদের এই সম্পর্কে তোমাদের কিন্তু সাহায্য করছে না, যে না তুই এত কষ্ট পেয়েছিস, এবার তুই সুখের মুখ দেখ, এইরকম। ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আস্ক ইউর এঞ্জেল, ইউনিভার্স তোমাকে বলছে যে এঞ্জেলের সাথে কানেক্টেড হতে। এঞ্জেল তোমাকে এত কিছু ভাইবস দিচ্ছে, এত ভালো ভালো কথা বলছে, তোমার দুয়ারে এঞ্জেল এসছে। দেখো তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, খুব লাইট এঞ্জেল তোমার দুয়ারে এসছে তোমার সাথে কথা বলতে। ঠিক আছে, এবার তুমি তোমার এঞ্জেলের উপর ট্রাস্ট করো, তোমার এঞ্জেলকে বিশ্বাস করো, এঞ্জেলের সাথে কথা বলো, ভগবানের সাথে কথা বলো। ঠিক আছে, অনেক বেশি কানেক্টেড হও, প্রচুর স্পিরিচুয়াল তোমরা। তোমাদের জীবনে ভালো, তোমাদের ভালোর জন্যই, তোমাদের ভালো কর্মফলের জন্যই আজকে তোমাদের জীবনে এত ভালো ভালো জিনিস কিন্তু ঘটছে। তো চলো, এই হলো আজকে রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, যে যেই পাইলটা নেবে সেই পাইলটা নিয়ে লিখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ভগবানকে থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ লর্ড, ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে তোমরা কিন্তু অবশ্যই ক্লেম করো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।